এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন? কি করছেন আপনারা? আপনারাই করতেন পারেন। এই এক সেট সোফা, 6টা চেয়ারওয়ালা, একটা ডাইনিং টেবিল, একটা ফ্রিজ, আর কয়টা কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ, 2টা আলমারি, 4টা খাট, আর টাইলসওয়ালা একটা বাসা, 4টা রুম, 2টা বাথরুম। এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া 60 বছর শেষ করে দিলেন। ওফো, এই এত লম্বা হায়াত, এতগুলো সপ্তাহ, মাস, বছর, এটুকুতেই কি শুনাইলেন? 3 ছেলে বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, বাড়িতে একখান বিল্ডিং করছেন, গ্রামে কদ্দুর জায়গা লইছেন, শহরে কদ্দুর জায়গা লইছেন, ব্যাংকে কোকা টাকা জমাইছেন, খালাস। এই তো মুসলমান, এই ছিল জীবন। এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ বয়স 16, মেয়েটার বয়স 15, 14, একদিনও পর্দা করে না। আপনার ঘর থেকে রঙে রসে সাইজা, টাইট কাপড় কইরা, অসভ্য, নির্লজ্জা, বেহায়া মেয়ে প্রতিদিন বের হয়। আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয়? আপনার চোখে কোনো শরম নাই? আপনি মেয়েটার বাপ না? আপনি মহিলার স্বামী না? আপনি এত বেশরম কেমনে হইলেন? আপনি বাইচা রইলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম আল্লাহর, এটা হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, বেপরদিগি পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবীজি বলেন সেই পুরুষ দাইয়ুস। আর আল্লাহর নবী বলছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এই জন্য ছেলেদেরকে বলি, ভাইয়া নষ্ট হয়েও না। আমার নওজোয়ান ভাইয়া নিজেরে বরবাদ করে, এত বেডির দরকার নেই, ফাঁকতা না, কোনো দরকার নেই। শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হইত না। সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি দেখো না, এত বেডি বেড হইতে লাগে না। এত নারী দরকার নেই। জীবন মানে শুধু নারী না, পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না। এক মহিলার ছবি, মহিলার সাথে প্রেম, এক নারীর দিকে নিয়ে সারা দিন রাত নারে দোস্ত। মানুষ এত মাতাল হওয়ার কথা না, এত পাগল, এত তার সিরা মানুষ হয়। নারী তো প্রয়োজন মানুষের মধ্যে ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। মানুষের মধ্যে পানির তৃষ্ণা, এটা কে দিছেন? তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন? মানুষের লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহ রেখেছেন কিনা বলে। তো তাইলে আর সমস্যা কি? তাইলে আর সমস্যা কি? এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা? 24 ঘন্টা নারী, ছবি, নর্তকী, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা? এমন সুন্দর যৌবন, 16, 17, 18, 20 বছরের এমন সুস্থ সবল শরীর, দেহটাকে বাস কেমনে নষ্ট করে দিলা? কেমনে নষ্ট করে দিল? ওফ, আমি বুঝি না এটা কি হায়াত নষ্ট করে দিল, কি চমৎকার জিন্দিগিটা শেষ করে দিল। হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে ভাইরা উদ্যোগ নিছেন, আল ইসলাহ পাঠাগার, মাশাআল্লাহ, সংশোধন, আগে ফিকির করবেন। শুধু কেবল ফেসবুক, শুধু মোবাইলে ছবি আসলো, ইউটিউবে ছবি আসলো, ফেসবুকে এই করেছেন সেই করেছেন, শুধু এতটুকুতেই খুশি হইবেন না। বরং নিজের সুন্দর, নিজের আখলাক, নিজের পরিবর্তন, নিজের সেজদা, নিজের নামাজ, নিজের বন্দিগি, এটার দিকে নজর রাখুন। আমরা এই করেছি, ওই করেছি, মানুষের কল্যাণে এই করেছি, মানুষ কিন্তু আমনেও কথা কয় না। আপনি নিজেও তো কি
নিজের কল্যাণের ফিকির করবেন, নিজের ফিকির করবেন। আল্লাহ আপনাদেরকে উত্তমভাবে তৌফিক দান করেন। তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই, ইসলাহ সংশোধন করতে হবে নিজের 1 নম্বরে। আর প্রথম সংশোধন ঈমান আকীদা। প্রথম সংশোধন কিসের? 2 নম্বর ইবাদত মানে আমল। 3 নম্বর হলো মুআমালাত, লেনদেন। আমরা চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা, এরপরে আমাদের সমস্ত উৎপন্ন কর্ম, আমরা যে উপার্জন করি, উপার্জনের যার যেটা পন্থা, চাকরি বলেন, ব্যবসা বলেন, ক্ষেত বলেন, যেটাই বলেন, যে যেমনি রোজগার করে, এর রোজগার মানেই লেনদেন। রোজগার মানে কি? কেউ পণ্য দেয়, কেউ টাকা দেয়, কেউ শ্রম দেয়, কেউ মজুরি দেয়, এই না কথাটা? মানে লেনদেন হয় এখানে। আমি শ্রম দিচ্ছি, আপনি আমারে পারিশ্রমিক দিচ্ছেন। আমি মাল দিচ্ছি, আপনি আমারে কি দিচ্ছেন? টাকা দিচ্ছেন। আমি জমি দিতেছি, আপনি আমারে মূল্য দিতেছেন, মানে লেনদেন। এইটাই মুআমালা। এইটাকেও সংশোধন করা যায়। এটার মধ্যে কোনো হারাম আছে কিনা, সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, অবৈধ উপার্জন আছে কিনা, হারাম আছে কিনা, এটাকে বাছাই সংশোধন করুন। আপনি যেমন কোম্পানি বলছে আপনারা এভাবে আমরা কিস্তি দেব, আপনার থেকে এভাবে টাকা নেব, আপনি এটা তো কোম্পানি না বলছে। আপনার উচিত একজন আলেমে দ্বীনকে জিজ্ঞেস করা যে হুজুর আমার দোকানের ব্যবসাটা হলো এই, আমারে এই কোম্পানি এভাবে মাল দিতে চায়, এভাবে টাকা নিতে চায়, আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কিনা, এটা কি 10টা মিনিট, আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাইতো না? কথা বলেন না কেন? না, কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি না। আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার লেনদেনটা সহি কিনা। এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যেই সিস্টেম আজও বদলানো যাচ্ছে না, অথচ এটা 100 যে আধা 30 শতক 20 শতক আধাকানি জমি আমনে আমি দিলাম, আর আমনের থেকে আমি 50,000 টাকা নিছি বা 1 লাখ টাকা দিছি, বিনিময়ে আমনের কাছে আমি 20 শতক জমি কি রাখছি? বন্ধক রাখছি, আর আমনের থেকে আমি টাকা নিছি 50,000। এখন আমাদের দেশের নিয়ম কি, যে যতদিন পর্যন্ত এই 50,000 টাকা সুদ না করবে, তারপর আরে না দিতে পারবো, অতদিন এই 20 শতক জমি উনি ভোগ করবে। এটা না নিয়ম? এটা 100 হারাম। 100 হারাম। হারাম হারাম হারাম। এটা হারাম ব্যাপার। হারাম খাইলা তুমি, হারাম। যদি বলেন ওমা আপনি নতুন করে এই কথা কইলে ওই বলি হুজুর, না আমি নতুন করে কইলে ওই তো না জানতা, আপনি আপনার ফুরান কথা থাই না, অসুবিধা, আমাদের মানা করছি না, আমি তো জামুগা। এখন বয়ান শেষ হইলে তো আমার গাড়ি রেডি, আমি দৌড় কুমিল, আমি কীর্তম আপনার কান্দে লই বই দেব। আপনারে বললাম। হ্যাঁ, এবার যদি আপনি বলেন না হুজুর এটা হারাম না, আপনার কাছে হুজুর আছে, অন্য কেউ বলছে এটা জায়েজ, তাহলে কে বলছে আমারে জানাইলে এরপরে আমার বিচার যেদিন হবে সেদিন আমি বটনি লাগামো আপনার সামনে কানে ধরা, এবং ভিডিও হইব, রেকর্ডিং হইব, সারা দেশ দেখবে। আপনি বিচারের ঘোষণা দিয়েন, আমি আমো বলে। তাহলে কথার কথা একটা উদাহরণ দিলাম। অসংখ্য গাছের ফল, পুকুরের মাছ আপনার আন্দাজের উপরে বিক্রি করে ফেলে। ও বল মানে মুকুল বের হইতে হইতেই কি বিকতে লাগে, ফল বিক্রি করে ফেলে। তো এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে? ওদের এমনি তো চলতে আছে, এমনি চলবে। এমনি তো কত মানুষে বিড়ি খাইতে, এই জন্য সবাই বিড়ি খাই দেবে নাকি? কত মানুষে তো টেলিভিশন দেখতেছে, তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে। নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। তাইলে অনেক মানুষ কোনো গুনাহ করলেই সেটা কি হয়ে যায় না, হালাল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান। আপনি যদি বলেন বন্ধকের এই সিস্টেম সঠিক বানানোর কোনো সিস্টেম না, মানে এই লোক কি করবো যে 20 শতক জমি ওনার কাছে যে আমি বন্ধক রাখলাম, তো এটা কি করবো উনি? এটা আপনি কি করবে, এটার একটা বুদ্ধি আছে, এটা আমি বলতাম না। আমি আমনের দরকার হলে আপনি হুজুরের জিজ্ঞাসা, আমি অন কইতাম কেন না, কি লেখা বললাম না, জানার দরকার নেই, যার দরকার হে জিজ্ঞাসা, কষ্ট করে আলেমদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা হালাল তরিকা কি, বৈধ পন্থাটা কি সেটা বলে দেন। কথা বুঝছেন কিনা বলে? প্রত্যেক পন্থারই বিকল্প হালাল পন্থা আছে।
আছে কিনা বলেন না কেন? মদের বিকল্প মধু আছে, বুঝেন না? সুদের বিকল্প ব্যবসা আছে, হালাল ব্যবসা। আল্লাহ এই জন্য বলছে আমি সুদে না হারাম করছি, কিন্তু ব্যবসাকে তো হালাল করছি। তাইলে বিকল্প হালাল পদ্ধতি আছে কিনা বলেন? আচ্ছা, আপনি জেনে নিবেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো মুআশারাত, আচরণ, পারস্পরিক আচরণ। মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, চাচা, মামা, ফুফা, খালু, পাড়া, মহল্লা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু, পথিক, মুসাফির, এতিম, গরিব, ফকির, মিসকিন, অসহায়, এই সমাজের আমাকে বাদ দিয়ে যত মানুষ, কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা, এটা ঠিক করা, এইটাও আমার সংশোধনের অংশ। কথা বুঝছেন? মার সাথে আচরণ যা, স্ত্রীর সাথে আচরণ তা কেমন, সন্তান ভাইয়ের সাথে কেমন, নিকট আত্মীয়ের সাথে আচরণ কেমন, দূরের আত্মীয়ের সাথে আচরণ কেমন, এইটার স্তর জানা চাই, এটার স্তর জানা চাই। মাকে প্রাধান্য দিয়ে স্ত্রীকে জুলুম না করা, স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার উপরে জুলুম না করা, প্রত্যেককে তার হক আদায় করা। এই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 5 নাম্বার হলো আখলাক, আমাদের অন্তরের ভিতরে চরিত্র। প্রত্যেক মানুষের অন্তরে 2 রকমের চরিত্র আছে, কিছু মন্দ চরিত্র, কিছু উত্তম চরিত্র। মন্দ চরিত্রগুলো সরিয়ে ফেলা আর উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে তৈরি করা, সংশোধন করা। যেমন আপনার মনে করেন কৃপণতা, এ মানুষের ভিতরে থাকে, কৃপণতার একটা অভ্যাস, এটা একটা মন্দ চরিত্র, এটা দূরে সরানো উচিত। দানশীলতা, পরোপকার, এটা একটা উত্তম চরিত্র, এটা আনয়ন করা উচিত। পরের গীবত, পরের প্রতি ঈর্ষা, মানে কারো কিছু ভালো দেখলেই গাও জ্বলা, হিংসা, ঈর্ষা, হিংসা, এটা একটা কি মন্দ চরিত্র। অপরের কল্যাণ দেখে খুশি হওয়া, এটা একটা উত্তম চরিত্র। তাহলে ওই মন্দটা সরানো, উত্তমটা আনা, এটা আমাদের দরকার। তাহলে আমি অল্প কথায় বললাম, 1 নাম্বার আমাদের ঈমান আকীদা সংশোধন করা উচিত। 2 নাম্বার ইবাদত আমল সংশোধন করা উচিত। 3 নাম্বার লেনদেন সংশোধন করা উচিত। 4 নাম্বার পারস্পরিক আচরণ সংশোধন করা উচিত। 5 নাম্বার আখলাক, মানে ভেতরের চরিত্র সংশোধন করা উচিত। তাহলে ইসলাহি মাহফিল এবার বলেন তো কি পরিমাণ দরকার? কথাটা বুঝছেন কিনা বলেন? এগুলো একটা একটা করে ধরে ধরে ধীরে ধীরে ঠিক করা দরকার, শোনা দরকার, বুঝা দরকার, সংশোধন করা। এই জন্য আমি অনুরোধ করলাম, যেই ভাইরা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিছেন, আজকের মজলিসও সাজাইছেন এবং আপনারা ভিন্ন আরও আয়োজনও করছেন, আপনাদের এই সব আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর আপনারা যারা মসজিদের কমিটি আছেন, মসজিদের ইমাম সাহেব, খতিব, মুয়াজ্জিন সাহেব আছেন এবং মহল্লার মুসল্লি আছেন, আপনাদের কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ আপনাদের ফেনী সমৃদ্ধ এলাকা, ফেনী জেলা ওলামায়ে কেরামের জেলা, ওলামায়ে কেরামের জেলা, উপযুক্ত আল্লাহওয়ালা মুত্তাকি ফরহেজগার ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আছে এখানে। এই জন্য আপনারা মাঝে মাঝে 2 মাস পরে পারেন, 3 মাস পরে পারেন, এরকম ইসলাহি মজলিস করার চেষ্টা করবেন। জনপ্রিয়তা কোনো জরুরি না, কোনো বক্তার জনপ্রিয়তা আছে, উনি আইলে কিছু লোক বেশি হইব না, এই জনপ্রিয়তার মোহ, এটা ঠিক না। আমার জনপ্রিয়তা মূল মাকসাদ না, সংশোধন মূল মাকসাদ। কথা বুঝছেন কিনা? এই কাজেই 50 জন হোক, 20 জন হোক, 10 জন হোক, মুসল্লিরা আপনাদের যদি একটা একটা অজু, গোসল, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, আপনাদের ঈমান আকীদা লেনদেন ধীরে ধীরে সুন্দর হয়, ঠিক হয়, সামান্য একটু খেয়াল করলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যাইত, কিন্তু আপনি খেয়াল করছেন সেজদার মধ্যে পিছন দিয়ে যদি 2 ঠ্যাং উঠতে যায়, দোনো পাও একসাথে উঠে যায়, নামাজ একেবারেই বাতিল, নামাজ আর হবে না। ওই নামাজ সহু সেজদা দিলে হইতো না, নামাজ এটা একবারে বাতিল। এখন আমি নিজ চোখে দেখছি, আপনারা একটা দিন একটা মসজিদের সেজদার পরে একটা ভিডিও করাইয়া দেখছেন যে পিছি দিয়ে কিটা হয়। কথাটা আমার বুঝছেন? অথচ এটা একটা ছোট্ট বিষয় যে আপনারই না মনে রাখা যে আমার দোনো পাও যেন অবশ্যই মাটির সাথে, ফ্লোরের সাথে কি করে থাকে, লাইগা থাকে। তো এটা যদি আমার কারো যদি এই বেখেয়ালে উঠে যায় সবসময় এই অভ্যাস, তাহলে উনি যে এটা ঠিক করে নাই, তো উনি হাসরের ময়দানে গিয়ে দেখবো ওনার কোনো নামাজ নেই।
কিন্তু উনি তো পড়ছিল, কথা বোঝেন নাই আমার, কিন্তু কিন্তু ঠিক করেন। তাহলে মুশকিল কিনা বলে? মুশকিল। এরকম অনেক বিষয় আছে। এই জন্য আমি বলবো আপনারা ওলামায়ে কেরামকে দাওয়াত করে এনে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদের বয়ান, এগুলোর দ্বারাও জুমার বয়ান পরিবর্তন শেখার নিয়তে শুনবেন। জুমার নামাজের বয়ান 52 সপ্তাহ জুমার বয়ান হয় এক বছরে, মানুষের সংশোধনের জন্য যথেষ্ট। কিন্তু সামনের 2 কাতারের মুরব্বী মাঝ বয়সী ইমাম সাহেবের ওয়াজ শুরু জুমার দিন, এবার জুরানি শুরু, এরকম মানে বর্ষি দিয়া মাছ ধরে, বর্ষি দিয়া মাছ ধরে যেমনি এমনি ঠোক্কর মারে, এই রুমে বেড়া বয়ে বয়ে মাছ ধরে। ইমাম সাহেবের জুরানি মানে বয়ান শেষ, ওনার জুরানি শেষ। হ্যাঁ, আপনি ওনারে বলবেন চাচা আর জিমাইতেন না, আরে জিমাইলাম হইলে ইমাম সাহেব তো ওয়াজ করে না, এটা ইমাম সাহেবের দোষ। ইমাম সাহেব ওয়াজ বন্ধ করলো কেন? এই জন্য চাচার জুরানি বন্ধ হয়ে গেছে। আর পিছনের ছেলেরা এই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, রসিকতা, মোবাইল অথবা দুষ্টমি, ফালতু কথা। আহা, তাহলে পিছনের এই নওজোয়ান, এদেরও এই আল্লাহর কথার থেকে কিছু দরকার নাই, সামনের এই জিমাইন্না গলার কাছেও দরকার নেই। তো আল্লাহর কথা শুনবে কে, শিখবে কে, জীবন সাজাবে কে? যদি বলেন সবাই, আমি বলি না, সবাই না রে বাপ। সবাই যদি এই সমাজে পচে যেত, নষ্ট হয়ে যেত, তো আসমান, সূর্য আর চন্দ্র আর উঠত না। কিছু ভালো মানুষ, কিছু নেককার, কিছু চরিত্রবান, কিছু দিনদার, কিছু আল্লাহওয়ালা, কিছু তাহাজ্জুদ গুজার, কিছু সেজদাওয়ালা, কোরআন পড়নেওয়ালা আছে বলেই তো সূর্য উঠে, চাঁদ উঠে, রাত আর দিন আসে, আল্লাহর দয়া হয়। সিটার বাটপার, সুদকুর, ঘুষখোর, হারামখোর, মদখোর, নেশাখোর, জুয়ারি, তাদের জন্য সূর্য চন্দ্র উঠে না, আল্লাহকে যারা সেজদা করে তাদের কারণে। অতএব দয়া করে, মেহেরবানি করে হায়াত কাজে লাগান, সময় কাজে লাগান, জিন্দিগি কাজে লাগান। আমি শুধু আয়াতের তরজমাটা বলি, এটাই কথা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির আগেই লৌহে মাহফুজে আমি আমার কুল কায়নাতের তাকদীর যখন লেখাইছি, সেই সময় আমি আল্লাহ এই পৃথিবীর জন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি, এই পৃথিবীতে মাস হবে 12টি। মাস হবে কয়টি? 12। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই আমি আল্লাহ, সৃষ্টির প্রথম মিনিট থেকেই 12 মাসের বছর আমি আল্লাহ চালু করে দিয়েছি। এই সময় আমি চালু করে দিছি। এই যে 12 মাস, এই যে সপ্তাহ, এই যে দিন, এই যে রাত, এই যে সকাল, দুপুর, বিকাল, প্রথমেরটারে কয় সকাল, এরপরে হইলে কয় দুপুর, এরপরে হইলে বিকাল, এগুলো তো আপনার জাতিসংঘের ফয়সালা, ঠিক না? এটা জাতিসংঘের সিদ্ধান্ত। তো মানে প্রথমে সকাল, এরপরে দুপুর, এরপরে বিকাল, নাকি? কথা বলেন না কেন? 7 দিনের সপ্তাহ, 12 মাসে বছর, এগুলো আমেরিকার সিদ্ধান্ত। আল্লাহ বলেন এটা আমার ফয়সালা। সময়, এই প্রতিটা সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মাস, বছর, সপ্তাহ, দিন, মুহূর্ত, এক বিন্দু, আল্লাহ বলেন এটা আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, সবচেয়ে বেশি। এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটা হলো এই মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এর মধ্যে এখন যে মাস, আগামীকাল 10ই মুহররম। আল্লাহর সৃষ্টির মধ্যে যে কয়টা সম্মানিত দিন, তার মধ্যে অন্যতম একটি দামি, সম্মানিত, পবিত্র একটি দিন আগামী 10ই মুহররম, আশুরা যেটাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর নবী বলেন আমি আশা করি আমার আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল বাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে রাখতে বলতেন, এবং ইন্তেকালের আগের বছর বলছিলেন যে আমি 10 তারিখের সাথে 9 তারিখও একটি রোজা মিলাইয়া রাখবো, মানে 2 দিন। আলহামদুলিল্লাহ, এই জন্য 9 এবং 10
অথবা কেউ ইচ্ছে করলে 10 এবং 11 এই 2 দিন নফল রোজা রাখলে অনেক সওয়াব পাইবেন। নবীজি বলছেন রমজানের পরে বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হলো এই মুহররমের রোজা। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করছি। আমি রোজা ছিলাম, ইফতার করছি দেখেই একটু দেরি যাই, নাই তো আমি জাস্ট টাইমে আসতে পারতাম। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, যারা আজকে রাখছেন কালকে আরেকটা রাখবেন ইনশাআল্লাহ। যারা পারেন নাই, যারা চেষ্টা করেন কালকে বুধবার, তারপরের দিন বৃহস্পতিবার, এই 2 দিনের 2টা রোজা রাখতে অনেক বড় সওয়াব পাবেন। স্ত্রী, সন্তান, ঘর পরিবারের মা বোনদের কাছেও বলবেন। সর্বশেষ কথা হলো যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন এই মাস, বছর, ঘন্টা, মিনিট, সেকেন্ড এবং সম্মানিত 4টি মাস, এই সব কিছুই আমি আল্লাহর অকাট্য বিধান। অতএব তুমি রাতকে ডবল একসাথে আনতে পারতা না, দিন ডবল একসাথে আনতে পারতা না, তুমি কোনো ঘন্টা আটকাইতে পারতা না, তুমি কোনো মিনিট থামাইতে পারবেন? আল্লাহ চাইলে পারবেন, আর কেউ পারে? আল্লাহ কোরআনে বলছে আমি যদি রাত টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। কে আছে আমি আল্লাহ ছাড়া আগামী কালকের ভোরে এনে দিন? বলেন তো, আছে কি কেউ? আছে কেউ? বলেন বাস। অতএব আল্লাহ বলছেন এটা আমার অকাট্য বিধান। রাত্র আমি আনি, দিন আমি আনি, বছর আমি আনি, মাস আমার বাপ। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ কোরআনে বড় আমাদেরকে আদেশ করছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব আমার বান্দা, যেহেতু তুমি বুঝেছ যে মাস, বছর, সম্মানিত মাস অথবা ঘন্টা, মিনিট, সেকেন্ড, সময় সবটাই আমি আল্লাহর। অতএব আমার সময়ে, আমার দেওয়া সময়ে, আমার দেওয়া হায়াতে তুমি নিজের উপরে গুনাহ করে জুলুম করো না। আমার সময় এভাবে নষ্ট করো না। এই জন্য যুবক ভাই, এই ঘন্টাগুলো, মিনিটগুলো, এই সপ্তাহ, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, দোস্ত আমার, বন্ধু আমার, এর একটাও আমারও না, তোমারও না, তোমার বাপেরও না, আল্লাহ। খোদার কসম আল্লাহ বলছেন, বান্দা নিজের উপরে আমার দেওয়া এই সময়গুলোতে গুনার নাফরমানি করে জুলুম করো না। আমি বান্দা ছাড়বো না, 1 সেকেন্ড আমি হিসাব না নিয়ে ছাড়বো। 1 সেকেন্ড, একটা পলক, একটা মুহূর্ত আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার বাবা আপনাদেরকেও বললাম, আমাকেও বললাম, আপনাদেরকেও বললাম, 1টা মিনিট এই খামখেয়ালির হিসাব দিতে হবে। এই খামখেয়ালির হিসাব দিতে হবে। 1 জাররা, 1 সেকেন্ড আল্লাহ বলছেন আমি হিসাব দেব। লাকাদ আহসাহুম, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি। ও আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। আহসাহুল্লাহ, আল্লাহ বলেন আমি গুনে রেখেছি। ও নাসুহু, তুমি ভুলে গেছো, তুমি মনে নাই বান্দা, আমার মনে আছে। আমি সেকেন্ড সেকেন্ড ফিরাই দেব। ইয়াউমা তুবলাস সারাইর। রে ভাইয়া শুনেন, আল্লাহ বলছে তোমার অন্তরের ভিতরে যা যা জল্পনা, কল্পনা, কথা, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, শাহওয়াত, কামনা, বাসনা, অন্তরে যেগুলো ঘুরপাক খাইতো কিয়ামতের দিন, সেগুলো আমি তোমার সামনে খুলে দেখাবো। হুসিলা মা ফিস সুদূর, অন্তরের গুলোও দেখাবো, 1 সুতা আড়াল হবে। এই জন্য দয়া করেন, রহম করেন। আমিও আপনি কষ্ট করে বসছেন, গরমের মধ্যেই বসছেন। যুবক ভাই যে কয়জন বসছেন ভাইয়া, চেহারা সুরত দেখে অনেকেরই মনে হচ্ছে নামাজ পড়েন না। ভাই আমার, আমি বুঝি ভাইয়া, আমারে যদি এখন কোন খাড় করাইতাম, বেনামাজি আমি দাঁড় করাইতাম। বেনামাজি অসভ্য, হেরে চিনা যায়। এটা যে অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম, এটা যে আল্লাহর দুশ্মন, এটা যে মানবতার দুশ্মন, এটা যে কায়নাতের মাখলুকাতের দুশ্মন, এর চিনা যায়। আমি দাঁড় করাই, আমার দায়িত্ব দেন একজন, আমি দাঁড় করাবো ইনশাআল্লাহ।
50 জন দাঁড় করালে আশা করি 48 জন ভুল হইত না। হ্যাঁ, চেহারা স্বরূপ দেখলেই বোঝা যায় বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো সৌন্দর্য নূর থাকে না। এই জন্য আমি রহম করেন নিজের উপরে আল্লাহর ওয়াস্তে। আর যদি কোনোদিন বলতে নাও পারলাম তো আজই বলুন, নিজের কদর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত ছিল নামাজ। নবীজি হযরত আয়েশাকে বলছে, আয়েশা আমি চলে যাচ্ছি, মালাকুল মউত আমার সামনে দাঁড়িয়ে, জিবরাইল আমার সামনে দাঁড়িয়ে, আয়েশা আমি আমার মালিকের কাছে যাচ্ছি। যাওয়ার আগে বললাম আমার উম্মতকে বইল শেষবারের মতো আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক করে, নামাজ ঠিক রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক কাফের ছদ্মবেশী ছুরি দিয়ে ঘাই দিছিল 7-8টা। হযরত ওমর ইমামতি করতেছিলেন, তখন উনি সরে গিয়ে রক্তে উনার এই কোমরের পাশে ভাইসা গেছে। উনি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া বলছিলেন, আব্দুর রহমান আগে নামাজ শেষ করো, এরপর আমারে ধরো। কাঁটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ আদায় করছে। হযরতে খুবাইব, ওই যে হজ উমরায় গেছেন কেউ এখানে আসেননি? হজ উমরায় গেছেন না এরকম নাই কেউ? মাশাআল্লাহ। ওই আয়েশা মসজিদ আছে একটা, যেখান থেকে এহরাম বাঁধে। আবার এই আয়েশা মসজিদের কাছে একজন সাহাবীকে ফাঁসি দিছিল মক্কার কাফের, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এই যে আপনার ছেলের নাম, আমাদের তাজু ভাইয়ের ছেলের নাম খুবাইব। হযরত খুবাইবকে এই ফাঁসিতে যখন ওনাকে ঝুলায় বাঁধে খেজুর গাছের সাথে বাইদা, বর্ষা দিয়া মক্কার কুরাইশ ছেলেরা সারা শরীর এরকম ঘাই দিয়া দিয়া চালনির মতো ছিদ্র বানায় ফেলছে, রক্ত পড়তেছিল। এই সময় ওনারে ফাঁসির রশি টানবার আগে শেষ ওনারে জিজ্ঞেস করছিল, খুবাইব তোমার আখিরি তামান্না কি, শেষ আশা কি? কিতাবে আছে, আরবি কিতাবে, বুখারীর রিওয়ায়াতের মধ্যে আছে। উনি বলছিলেন আমার শেষ তামান্না 2 রাকাত নামাজ। খুলে দিছে ওনারে, তো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া হযরতে খুবাইব আল্লাহর কাছে 2 হাত তুলে বলছে, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, মাওলা আজ আমার কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য করে মরছি, অতএব আমার আর কোনো চিন্তা, গোলামির সেজদা দিলাম, আর কোনো টেনশন নেই, এবার ওরা যা ইচ্ছা করে। বন্ধু আমার, বাপ আমার, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, কষ্ট করি, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহকে ডাকি ভাইয়া, দুনিয়া বড় বেশি পেরেশানিওয়ালা দুনিয়া হয়ে গেছে। সারা পৃথিবী বাস্তবতা হলো, ইনসাফের কথা হলো, সারা পৃথিবী ধাক্কাধাক্কি করতেছে, সারা বিশ্ব সব দেশ এইতে হিতের লগে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, অস্ত্রের ঝনঝনানি, সবাই একজন আরেকজনকে হুমকি দিতেছে, সবাই মানে লাইগা গেল বলে। আপনি খেয়াল করে দেখেন, খবর নেন, সারা পৃথিবীতে কিন্তু মুখোমুখি অবস্থা, মুখোমুখি। এই জন্য নওজোয়ান ভাইয়া কল্পনা করতে হবে, আজীবন ফিলিস্তিন আর গাজা, ওই মুসলমান আজীবন নির্যাতিত হবে, আর তুমি কোনোদিন নির্যাতিত হবা না। কেমনে বুঝলা? হ্যাঁ, রোহিঙ্গার মুসলমানরা আজীবন কষ্ট পাবে, তুমি কোনোদিন কষ্ট পাইবা না। কেমনে বুঝলা বাপ? হ্যাঁ, এই তামাশা, বাপ বিদেশ, ভাই বিদেশ, দেশে বইয়া মোবাইল টিফোন আর বইয়া বইয়া বেডির ছবি দেখুন। আমি তো দেখছি রে বাপ, প্রবাসীর কষ্ট কাকে বলে। আমি যতবারই হজ উমরায় যাই, প্রবাসীদের কাছে তো যাই, তাদের রুমে দেখতে যাই। এই ছোট্ট ছোট্ট রুমে 12 জন, 14 জন, 16 জন থাকে, 14 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে এই প্রখর রৌদ্রের মধ্যে। এরপরে আবার আইসা নিজের রান্না নিজে রান্ধে, নিজের কাপড় চোপড় নিজে ধোয়। কে ধুইয়া দিবে? আমি 33 দিন হজে ছিলাম। আমার ছোট 3 বছরের মেয়ে প্রতিদিন না হলে 2 বার, কমপক্ষে 2 বার আমার লগে কথা কইছে।
প্রতিদিন 2 বার। আমি আমার বিবির সাথেও এতবার কথা বলি নাই, কারোর লগে না, কিন্তু ওই আমার লগে কথা কইব, আমার এটা সারাক্ষণ মনে হইত। মাত্র 33 দিন আছিলাম গোনা গোনা, কিন্তু আমার কলিজা ছিঁড়া গেছে। আমার ছোট্ট মেয়েটার আমি দেখবো কখন, আদর করবো কখন। আর ওই বেচারা দে 1টা বছর, 2টা বছর, 3টা বছর স্ত্রী সন্তান ফেলে এই কষ্ট করে প্রবাসে থাকে। আহা, বিনিময়ে তার স্ত্রী সন্তান দেশে 2 হাতে মোবাইল টিপে টাকা পয়সাগুলো দেদারছে, যা মন চায় তাই নষ্ট। হায় জালেম, কি করলি, কি করলি? ওই বেচারার কলিজা পানি করা টাকা, রক্ত পানি করা টাকা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। যুবক ভাই, কি খবর? নিয়ত করেন, নিজেকে বল। হ্যাঁ, আবারও বলছি, কেউ কেউ তোমার ঘরে মনে রাখ, এই তোমার চুলের বাম্পার সাইবার টাইম কারো নাই। তুমি বেকুব দেখে তুমি মনে করছো কতজন আছে, হুদ্দা মানুষের কামের অভাব নাই। মানুষে বুঝিয়ে বইয়ে বইয়ে তোমার চুলের একবার এদিকে ফিরাও, একবার এদিকে ফিরাও। কার হাতে টাইম আছে? যে হতনের টাইম নেই মানুষের। আকাম শুধু শুধু নিজে নিজে বোকামি করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সব ছেলে ভাইয়া কেউ মনে রাখবেন, আপনাদের সবাইকে বলি, দুনিয়া একজনের জন্য থামে যায় না। এই সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট, 3 জন লোক মরে গেছে মনে করেন, তবুও পিছনের সিএনজি থেমে যায় না, ছাড়ি দিয়ে যায় না, কারো হাতে সময়। আমি সব সময় বলি, দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের গাড়ি, তার হাতে সময় নাই। একটু জ্যাম বাজলে চিৎকার শুরু করে, এই বেটা, আরে কাটা মরছে টরছে ডিফরে, বেটা রাস্তা ক্লিয়ার করবে, সময় নাই আমার। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আপনি মরবেন যেদিন, সেদিনও আপনার স্ত্রী সন্তান যদিও কাঁদবে, কিন্তু ওই দিন রাইতেও তারা ঠিকই ভাত তরকারি খাবে। হ্যাঁ, এই ঘরে তাই না দিছে, এরা যাইতে আরো ভালো করে খাওয়ায়। যে কান্দাটা কাঁদছ, আরো কদ্দুর গোস্ত লও, ভাত লও, আরো ধোকা। দুনিয়া ধোকা, দুনিয়া কি ধোকা, 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 ধোকা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দেন ভাই, কি পুরস্কার দিবেন বলছেন? হ্যাঁ দেন, বলে। আল্লাহ যুব সমাজ এলাকার যুবক ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ প্রতিযোগিতা আয়োজন করছে। মাশাআল্লাহ। এবং এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে আজকে 12 পুরস্কৃত করা হবে। আমরা যারা পুরস্কার পাওয়া তাদের নাম এখানে লেখা হয়েছে, তারা সেটা শুরু সবাই প্রশ্ন নিচে চলে আসে। নামগুলো একবার পড়া হচ্ছে, আপনারা সবাই গ্রহণ করে নিচে চলে আসেন। মোহাম্মদ নূর নবী ইসলাম ভাই, মোহাম্মদ নাইম ভাই, মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই, মোহাম্মদ সাজ্জাদ হোসেন শান্ত, শাকিব হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, শাহাদ হোসেন ভাই, মেহরাব হোসেন ভাই, জাহিদুল ইসলাম, কাজী জুবাইর মাহমুদ ভাই, ইমরান খান ভাই। উসওয়াতুল আলামিন আর ফজলুল কালাম আর মাশাআল্লাহ। মোহাম্মদ নূর নবী ইসলাম ভাই প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অধিকার করেছেন ভাই মোহাম্মদ নাইম, ভাই মোহাম্মদ নাইম। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন শরীফুল ইসলাম ভাই, শরীফুল ইসলাম ভাই। এছাড়াও অন্যান্য যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ পুরস্কার। ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ভাই মোহাম্মদ শাকিব হোসেন, শহীদুল ইসলাম ভাই, ভাই মোহাম্মদ শাহাদ হোসেন, মেহরাব হোসেন ভাই, জাহিদুল ইসলাম ভাই, ভাই মোহাম্মদ কাজী জুবাইর আলী, ইমরান খান জাভেদ ভাই। আল্লাহ রাসূলের সুন্নাতের উপর দায়িত্বে চলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালাম।
দোয়া করি আল্লাহ দোয়া করি আমাদের রশিদিয়ার হজরতের বয়ানের একটা বই পুরস্কার দিছে, এই যে সান্ত্বনা পুরস্কার যে বইটা, রমজানের প্রয়োজনীয় মাসায়, অনেক সুন্দর। আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে এই বইটা পড়ি, হজরতের এই বইটা। ফেনী জামিয়া রশিদিয়ার হজরত, বাংলাদেশের কত বড় রত্ন, ফেনীবাসীর কত বড় গর্ব। এখন যে দূর বুঝছেন, মরলে আরো বেশি বুঝবেন। আল্লাহ পাক তাকে কি পরিমাণ দ্বীনের খেদমত আল্লাহ তাআলা ওনার দ্বারা নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, সামনের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়া তহারতের জিন্দেগি দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। পেছনের জিন্দেগি খুব বেশি অন্ধকার মাওলা, সামনের জিন্দেগি আলোকিত করে দেন, নেক আমলের তৌফিক দান করেন, ঈমান আমল সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, জিন্দেগিওয়ালা বন্দিগিওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। এলাকার আশপাশের দূর দূরান্তের যে যেখান থেকে এসেছি মাওলা, প্রত্যেককে আল্লাহ যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ এলাকার সমস্ত নওজওয়ানকে কবুল করে নেন, প্রতিটা যুবককে কবুল করে নেন। আল্লাহ যুবকের চেহারা সেজদাওয়ালা বানিয়ে দেন। আয় আল্লাহ যুবকের দিল ঈমান আমলওয়ালা বানিয়ে দেন। আল্লাহ প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন। আল্লাহ যেই নওজওয়ানদের চেষ্টায় এই সুন্দর মজলিস হয়েছে, আপনার বন্ধুর সিরাত পাঠ প্রতিযোগিতা হয়েছে, আল্লাহ আপনি তাদেরকে উত্তমভাবে কবুল করে নেন। আল্লাহ এদের জিন্দেগি সাজিয়ে দেন, এদের আখলাক সাজিয়ে দেন, এদের ঘর পরিবার সকলকে কবুল করে নেন। বাকি যুবক ছেলেদেরকে আল্লাহ সবাইকে আল্লাহ এমন সুন্দর আয়োজনের সাথে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি, মুসল্লি, জনগণ সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ এমন সুন্দর ইসলাহি মজলিস আগামী দিনে আরও ইন্তজাম করার তৌফিক দান করেন। আল ইসলাহ পাঠাগারকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের প্রতিটা ভালো আয়োজনে আপনি বরকত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের দৌলত আর জিন্দেগি দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।